নেদারল্যান্ড একটি ছোট্ট দেশ। এই ছোট্ট দেশটি তার অনন্য সংস্কৃতি, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আজ আমরা এই দেশটির বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে আলোচনা করব। চলুন শুরু করা যাক। নেদারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ, যা জার্মানি ও বেলজিয়ামের পাশে অবস্থিত। এর রাজধানী হল আমস্টারডাম, যদিও সরকারি কাজকর্ম হয় দ্য হেগেতে। দেশটির জনসংখ্যা প্রায় 1.7 কোটি এবং এখানকার প্রধান ভাষা হল ডাচ। নেদারল্যান্ডের মুদ্রা হল ইউরো। দেশটি তার সমতল ভূমি, উইন্ডমিল এবং ক্যানালের জন্য বিখ্যাত। নেদারল্যান্ডের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় থেকে এই অঞ্চলের অস্তিত্ব রয়েছে। 17শো শতাব্দীতে নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি ছিল, যা তার সমুদ্র বাণিজ্য এবং কলোনি স্থাপনের মাধ্যমে অর্জন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকলেও যুদ্ধের পর দেশটি দ্রুত পুনর্গঠিত হয়। নেদারল্যান্ডের সংস্কৃতি ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভিনসেন্ট ভ্যান গঘ, রেমব্রান্ডের মতো বিশ্ববিখ্যাত শিল্পীর জন্ম হয়েছে। দেশটির উৎসবগুলো অত্যন্ত জনপ্রিয়, যেমন কিংস ডে এবং সিন্টারক্লাস। নেদারল্যান্ড পর্যটকদের জন্য একটি স্বপ্নের গন্তব্য। আমস্টারডাম শহরটি তার ক্যানাল, রাইক্স মিউজিয়াম এবং ভ্যান গঘ মিউজিয়ামের জন্য বিখ্যাত। কিন্ডারডিস্কে আপনি ঐতিহ্যবাহী ডাচ উইন্ডমিল হিসেবে দেখতে পাবেন। কিউকেনহফ হল বিশ্বের সবচেয়ে বড় ফুলের উদ্যান, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টিউলিপ ফুল ফোটে। এবং জিটুইন হল একটি ছোট গ্রাম যা পানির নিচে অবস্থিত। এখানকার ঘরবাড়িগুলো পানির উপর ভাসমান। রটারডাম শহরটি তার আধুনিক স্থাপত্য এবং ইউরোপের বৃহত্তম বন্দরের জন্য বিখ্যাত। পরিবহন ব্যবস্থা অন্যান্য বিশ্বের থেকে আলাদা। নেদারল্যান্ডের প্রধান পরিবহন হল সাইকেল। দেশটিতে সাইকেলের জন্য আলাদা লেন রয়েছে এবং প্রায় প্রতিটি নাগরিকই সাইকেল চালান। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা অত্যন্ত উন্নত, যার মতো ট্রেন, বাস এবং ট্রাম রয়েছে। নেদারল্যান্ডে জল ব্যবস্থাপনা বিশ্বের সবচেয়ে উন্নত। ডেল্টা ওয়ার্কস হল বিশ্বের সবচেয়ে বড় বাঁধ প্রকল্প, যা দেশটিকে সমুদ্রের পানির হাত থেকে রক্ষা করে। এছাড়া মজার তথ্য হচ্ছে, নেদারল্যান্ডসে গড়ে মানুষের উচ্চতা বিশ্বের সবচেয়ে বেশি। দেশটির 26% এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। ডাচরা বিশ্বের সবচেয়ে সুখী জাতিগুলোর মধ্যে একটি। নেদারল্যান্ড অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি দেশ। এই দেশের নাগরিকদের গড় মাসিক আয় 3000 থেকে 3500 ইউরো। এই দেশের উচ্চ আয়ের পেশাগুলোর মধ্যে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইটি পেশাজীবী। এদেশের ন্যূনতম মজুরি প্রতি মাসে 1700 ইউরো। এদেশের জিডিপি প্রায় 800 বিলিয়ন ইউরো, যা বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির মধ্যে স্থান করে নিয়েছে। দেশটির অর্থনীতি মূলত রপ্তানি, প্রযুক্তি এবং সেবা খাতের উপর নির্ভরশীল। কৃষি খাতেও নেদারল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ দেশে বিশেষ করে ফুল, সবজি এবং দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত। দেশটি টমেটো, মরিচ এবং টিউলিপ ফুলের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
প্রযুক্তি ক্ষেত্রেও নেদারল্যান্ড অভাবনীয় সাফল্য রয়েছে। ASML, ফিলিপস এবং সেলের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো নেদারল্যান্ডসে অবস্থিত। ASML হলো বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানি। নেদারল্যান্ডসে প্রায় 40% লোক খ্রিস্টান ধর্মাবলম্বী, যার মধ্যে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট উভয় রয়েছে। 5% মানুষ মুসলিম, যারা মূলত তুরস্ক, মরক্কো এবং অন্যান্য মুসলিম দেশ থেকে আগত। আমস্টারডাম, রটারডাম এবং দ্য হেগে মুসলিম সম্প্রদায়ের ঘনত্ব বেশি। এছাড়াও হিন্দু, বৌদ্ধ এবং ইহুদি ধর্মাবলম্বীও লোক রয়েছে, তবে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। এদেশে নাস্তিকদের সংখ্যাই বেশি। নেদারল্যান্ডসে প্রায় 50% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। দেশটিতে ধর্মনিরপেক্ষতা এবং ব্যক্তি স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন আমস্টারডামের ক্যানেল, রাইক্স মিউজিয়াম, ডেলফোর্টের ওল্ড চার্চ, কিন্ডারডিস্কের উইন্ডমিল, ম্যাচস্টেনের দুর্গ। আমস্টারডামের ক্যানেল 17শো শতাব্দীতে নির্মিত। এই ক্যানেল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে। রাইক্স মিউজিয়াম আমস্টারডামে অবস্থিত। এই মিউজিয়ামে রেমব্রান্ডের নাইট ওয়াচ সহ ডাচ শিল্পের অসংখ্য মাস্টারপিস রয়েছে। মিউজিয়ামটি 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি নেদারল্যান্ডসের সবচেয়ে বড় শিল্প সংগ্রহশালা। ডেলফোর্টের ওল্ড চার্চ 13শো শতাব্দীতে নির্মিত। এই গির্জা ডেলফোর্টের ঐতিহাসিক স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। কিন্ডারডিস্কের উইন্ডমিল 18শো শতাব্দীতে নির্মিত। এই উইন্ডমিলগুলো ডাচ জল ব্যবস্থাপনায় ইতিহাসের সাক্ষী। ম্যাচস্টেনের দুর্গ মধ্যযুগীয় এই দুর্গটি নেদারল্যান্ডসের সামরিক ইতিহাসের প্রতীক। নেদারল্যান্ড হলো সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের একটি দেশ। এদেশে রাষ্ট্রপ্রধান হলেন রাজা উইলিয়াম আলেকজান্ডার, তবে প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত। এদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক রুটে, যে বিবিডি দলের নেতা। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো হচ্ছে বিবিডি, D66, CDA ও PBB। নেদারল্যান্ডসের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল এবং গণতান্ত্রিক। দেশটিতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে এবং কোনো দলই সাধারণত এককভাবে সরকার গঠন করতে পারে না। নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন, নেটো এবং জাতিসংঘের সক্রিয় সদস্য। দেশটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহনশীলতার দেশ হিসেবেও নেদারল্যান্ডসের খ্যাতি রয়েছে। নেদারল্যান্ড তার উদারনৈতিক মানসিকতা এবং সহনশীলতার জন্য বিখ্যাত। সমকামী বিবাহ এবং ইচ্ছা মৃত্যুর মতো বিষয়গুলো এখানে বৈধ। শিক্ষা ব্যবস্থা নেদারল্যান্ড উন্নত। নেদারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা হিসেবে বিবেচিত হয় এবং উচ্চশিক্ষার জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য। ডেলফোর্ট ইউনিভার্সিটি এবং আমস্টারডাম ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। খেলাধুলায় নেদারল্যান্ড এগিয়ে আছে। ফুটবল, সাইক্লিং এবং হকি নেদারল্যান্ডসের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশটি ফুটবল বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। নেদারল্যান্ডসের জলবায়ু নাতিশীতোষ্ণ, যেখানে গ্রীষ্মকাল মৃদু এবং শীতকাল ঠান্ডা। দেশটিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 800 মিলিমিটার। দেশটিতে সৌরশক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নেদারল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি আদর্শ, যেখানে ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি একাকার হয়ে গেছে। এই দেশটি তার অনন্য বৈশিষ্ট্য দিয়ে বিশ্বকে দেখায় যে ছোট্ট দেশও কিভাবে বিশ্বমঞ্চে তার অবস্থান গড়ে তুলতে পারে।